মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এই যে এখন সাজুগুজু করে রেডি হয়েছি, ঘড়িতে বাজছে এখন কটা বাজে, এখন 9:45। আর এখন আমরা সাজুগুজু করে আমি বাবু সব রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে আমার বোনের জন্মদিন সেলিব্রেট করতে আমাদের বাড়িতে। তো যার জন্য একটু সাজুগুজু করে রেডি হয়েছি। এই হচ্ছে আমার একদম নতুন আউটফিট। এটাই আমি জন্মদিনে নিয়েছিলাম, বাট জামাটা তখন আসেনি, ওই জন্য পরা হয়নি। এই আজকে পরলাম। পড়ে যাবে তুমি। আমার বর এখানে এখন রেডি হবে, এখনো হয়নি, তারপরে যাব। এই হচ্ছে আমার আজকের আউটফিট। এটা একটা ক্রপ টপ আর এটা হচ্ছে নিচে স্কার্ট, সুন্দর একটা ড্রেস। এসে আমাদের বাড়িতে। এই মাম্পি, কোথায় কেকটা কাটবি? সেখানটা একটু সাজাতে হবে তো। গিফটটা দেবে না? তুমি কি গিফট নিয়ে আসলে? মিমিকে দেবে তো? চলো 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 চলো। মাম্পি নে রে। কি এটা কি বলো? কি বলবে মিমিকে? জামা কি বলে মিমিকে? বলো মিমির কি আজকে? থ্যাংক ইউ সো মাচ। আর কত না দেখ এখন জামাটা দেখ। লম্বা কাটাতে হবে না, এগুলো লংই পরে। ওর ফালতু কথা বাদ দে তো, ও সব জানে। ওকে তোমাকে আমি কমেন্ট করতে বারণ করেছি। হ্যাঁ, শুধু জাস্ট একটু হাতাটা মুড়লেই হবে। হ্যাঁ, কি ক্যামেরা করতে করতে বেলুন ফুলাচ্ছিস নাকি? তো এখানে এখন প্রস্তুতি চলছে, সবাই মিলে বেলুন ফোলাচ্ছে এবং সাজছে। এই মাম্পি ডবল সাইড টেপ দে না। বাবা, এটা কি বিয়ে বাড়ির ইয়ে হয়েছে নাকি? এই কেক তো ঘেঁটে গেছে রে। আরে ওটা আন্টি গিয়ে ঘেটে গেছে। ও ঘাটানো। চলো সরো একটু। আমার ব্যাগটাই নিয়ে নিয়েছে আবার। মিমি কি করছে দেখো না। শরীর খারাপ খুব। টায়ার্ড হয়ে বসে গেছিস নাকি? মুখে চাপা দিচ্ছে। ডাক্তার আসুক না, অসুবিধা কি আছে? ডাক্তারকেও কেক দেওয়া হবে। আসো ছবি তুলি। মা আসতে তখন দিদি সন্ধ্যায় দিয়ে লেট হয়ে যাচ্ছে। নে নে তাড়াতাড়ি নে। সবাই যখন আনন্দ করছে তার মাঝখানে আমার মেয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। মানে হঠাৎ করে বলাটাও ভুল, মানে আগের দিন রাত্রির থেকে ওর জ্বরটা আসছিলো। যখন আমি নিয়ে আসি সেদিনকেও বিকেলবেলাও জ্বর হয়েছে, বমি করেছে, তারপরে জ্বরের ওষুধ খাওয়াতে ঠিক হয়ে গেছে। আবার এখানে এসে আবার ওর জ্বর হয়েছে। আমি ওই জন্য সাথে করে জ্বরের ওষুধও নিয়ে এসেছিলাম, কিন্তু ওষুধ খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে জ্বরটা ছাড়ছে না। যাই হোক, ওই জন্য ওর মুখ একদম কী বলবো, কী ওরকম করে আছে দেখো। আর বমিও তারপরে করেছে, ওর শরীর ভীষণ খারাপ। ওই আনন্দ করবে, মিমির জন্মদিন করছিলো, আর ওই এসে আনন্দ করতে পারলো না। আর আমার মায়ের শরীরটা আগের থেকে অনেকটা একটু ভালো আছে, মানে যে জায়গায় পুড়েছিল আর কি সেই জায়গায় ছালটা তুলে দিয়েছে। এখন আস্তে আস্তে মানে চামড়া গজাবে। এখনও প্রত্যেকদিন ড্রেসিং চলছে। ডাক্তারবাবু প্রত্যেকদিন আসবে, রাত্রিবেলা আসবে, এসে ড্রেসিং করে দিয়েছেন, তারপরে আবার ব্যান্ডেড করা থাকে। যাই হোক, এখনও ঠিক হতে মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ পরে আবার চেক আপে যেতে বলেছে। তো একটু পরেই আবার ডাক্তারবাবু চলে আসবেন। আর তখন ভাবছি মেয়েটাকে একটু দেখিয়ে নেবো, উনি বাচ্চাদেরকেও দেখেন, তো ওই জন্য ভাবছি যে একবার মেয়েটাকেও দেখিয়ে নেবো জ্বরটা কেন আসছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবু খুব খারাপ লাগছে শরীরটা, ভালো লাগছে না? একদম ভালো লাগছে না আমার।
সবার খাওয়ার জন্য একটু ছোট করে আয়োজন করা হয়েছিল। ওই রুমালি রুটি ছিল আর চিকেন কষা ছিল, চিকেন পকোড়া ছিল, সব কিছুই বাইরে থেকে কিনে আনা হয়েছিল কারণ ঘরে করার মতো কেউ ছিল না। দিয়েছিস এত বড় বড় কেন? এবার খাওয়া দাওয়ার পরে ডাক্তারবাবু চলে এসেছিলেন, বললাম যে মেয়েটাকে একটু দেখে দাও কি থেকে জ্বর হচ্ছে, সত্যি সত্যি আছে কিনা দেখো, দেখে তারপরে একটু ওষুধও লিখে দিয়েছিল। ওই ওঠ, ঘড়িটা আমাদের কেমন ঘোড়া হয়ে আছে, 7:30 বাজে, যেখানে বাজে হচ্ছে 1:45। যা ওষুধটা খেয়ে আয়। পচা ওষুধ নয় গো মা, ভালো ওষুধ, দেখো খেলে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে। তুমি তো আজকে একটুও এনজয় করতে পারলে না বলো, মিমি কেক কাটলো। বাবা কেন খাবে? বাবার কি জ্বর হয়েছে নাকি বাবা খাবে? তো ওই ডাক্তার যে দেখলো সেই কিছু ওষুধ লিখে দিয়েছিল, সেগুলোই কিনে খাওয়ানো হচ্ছে। এটা আবার স্ট্রবেরি ফ্লেভার না, এটা পাইনঅ্যাপেল ফ্লেভার, পাইনঅ্যাপেল। পাইনাপেল, ও দেখি হাঁ করলো, ওই তো হাঁ করেছে। এটা কিরকম ফ্লেভারটা? ভালো, এটা ভালো খেতে। ঠিক আছে চলে এসো। আর কি, আর জ্বরটাও আছে দেখো, আবার গায়ে হাত দাও একবার। ওই তো জ্বরের ওষুধ আর আছে কোথায়? আরে যতটা আছে খেয়ে নাও। তোমাকে বললাম এটা নিয়ে আর একটা আছে তো নতুন, একটা নিচে পড়ে আছে আর একটা এখানেও আছে। ঠিক আছে খেয়েছো জল? আর একটু ওষুধ খাও। ভিডিও করছি কেন? খালি পাকা পাকা কথা। চলো শুয়ে পড়ো।